জনের অনেকের ভিডিও দেখার পর খালি এটাই মনে হয় এরা বোধহয় অনেকেই সমালোচনা কথাটার মানে বোঝে না। সমালোচনা মানে কোথাও একটা কিছু দেখে সেটাকে আলোচনা করা। কেউ চাটতে বসে যায়, যেমন স্পষ্ট বাচ্চাটা একটা কোথাও কোনো অচেনা জিনিস দেখেছে, অচেনা মানুষ দেখেছে, বুঝতে পারছো, দেখে ভয় পেয়েছে, সেটাকে ঢাকার জন্য বলতে আসে যে নোরা হাতে মায়ের ছবি দেখে সে ভয় পেয়েছে, ঠিক আছে। আবার কোথাও কেউ পাত্তা না পেয়ে মানে নিজের গ্রাজটা হিংসেতে পরিণত করে বলতে থাকে যে টিনার দর্শকও কমে যাবে, টিনার দর্শকেরা টিনাকে গালি দেবে, কিছুদিন অপেক্ষা করার পর টিনাকেও সবাই মিলে জুতোর বাড়ি মারবে। ভাই অপেক্ষা করার তো দরকার নেই, টিনাই জুতোর বাড়িটা গত 1.5 বছর ধরে খেয়ে আসছে, ঠিক আছে। এখন অন্যদিকে কেউ উলঙ্গ হয়ে যাচ্ছে বলে এখন বলা হচ্ছে যে না, ভিডিও টু ভিডিও যা দেখা যাবে সেইভাবেই বলতে হবে, এর বাইরে কিছু বলা যাবে না। কিন্তু অন্যদিকে বিন্দাস কল রেকর্ড আমরা শুনছি, বক কিছু বলে রেখেছে, বক বলে রেখেছে কিভাবে টিনাকে বেধড়ক মারা হয়েছে, কিভাবে টাকা কেড়ে নেওয়া হয়, ঠিক আছে, বক বলে রেখেছে। বক এই কথাটা বলেছে কবে? বহুদিন আগে, গত বছর বোধহয় শুনেছিলাম। এবার বক বলেছে যে সময়ের কথা, সেই সময় থেকে এখন অনেক চেঞ্জ হয়েছে ব্যাপার। টিনা এখন বিজনেস ওম্যান হয়েছে, অনেক বেশি ম্যাচিওর্ড হয়েছে, ঠিক আছে। দ্বিতীয় কথা, বক বলেছেই মানে বক যে সত্যি কথা বলছে, বককে সত্যবাদী যুধিষ্ঠির ধরে নেওয়ার তো কোনো মানে নেই, বককে সত্যবাদী যুধিষ্ঠির ধরে নেওয়ার কোনো মানে নেই। 2 নম্বর কথা হচ্ছে যে যখন কোনো দর্শক কিছু বলছে তখন বলা হচ্ছে যে বাচ্চার ব্যাপারটা বাচ্চার বাবা মার উপর ছেড়ে দিন না, আপনাদের অত টেনশন নেবার দরকার নেই, বাচ্চাকে খুব ভালোভাবে মানুষ করা হচ্ছে, তাই? হ্যাঁ তাই। অথচ কেমন মা বলে বলে টিনাকে 1.5 বছর ধরে উত্তপ্ত করে মারা হলো, কেমন মা। এখনো কিন্তু টিনাকে ক্রিটিসাইজ করার মেন প্রশ্ন হচ্ছে কেমন মা। বাচ্চার বাবা তো যাবেই, সে বিজনেস করছে, সে এদিকে ওদিকে যাবেই, অথচ মা বাচ্চা পাবে না, তার যুক্তিটা শোনো। মানে তোমাদের কি অদ্ভুত অদ্ভুত কিছু কথা আমি এখন বলে শোনাবো। মা এই যে প্রমোশন করছে, আজ সুরাটে যেতে হবে, কাল বিরাটে যেতে হবে, সেই মা কি করে বাচ্চা মানুষ করবে, তাই না? বাচ্চার দাদু ঠাকুমা এদিকে ওদিকে ঘুরে খায় না, রেস্টুরেন্টে খায় না, কিন্তু বাড়িতে মোমো, চাউমিন, ফুচকা থেকে আরম্ভ করে চিকেন স্যুপ থেকে আরম্ভ করে সবই খায় বাড়িতে, ঠিক আছে। আচ্ছা, বাচ্চাটার পড়াশোনা অমুক তমুক এগুলো বাচ্চার বাবা বুঝে নেবে, তাহলে বাচ্চার মাকে কেন ক্রিটিসাইজ করা হয় যে সে বাচ্চা নিয়ে মানে স্কুলে দিতে যেতে পারবে না কারণ সে 1:30টায় বা 12টায় ঘুম থেকে ওঠে? বাচ্চার কথাটা তো বাচ্চার বাবা মাই বুঝে নেবে, তাই না? যে কেমন মা কেমন মা, বাচ্চায় মা কি করে মানুষ করবে? বাচ্চার পটিতে মানে বাচ্চারা যখন পটি করছে সেই অবস্থায় ক্যামেরাতে দেখানো হচ্ছে, মুখের কাছে ফ্যান চলছে, বাবা সামনে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তখন কিভাবে বলা হতো যে বাচ্চার মায়ের কাছে কোনো পয়সা করি নেই, সে কিভাবে বাচ্চা মানুষ করবে? এখন বলা হচ্ছে বাচ্চার মায়ের কাছে এত পয়সা, সে খালি পয়সার জন্য বাইরে এদিকে ওদিকে যাবে, কারণ প্রমোশনে ভিডিও করতে তাকে সুরাটে যেতে হবে, অমুক জায়গায় যেতে হবে, সে কি করে বাচ্চা মানুষ করবে? আচ্ছা, বাচ্চার বড় হয়ে যদি দেখে তার মা এইসব করেছে, তাহলে তার মাকে সে জিজ্ঞেস করবে না? আচ্ছা, বাচ্চা যখন পটি করছে তার সামনে একটা ফ্যান ধরে বাবা ক্যামেরা সেটা দেখাচ্ছে, ঠিক আছে। বাচ্চাকে গামলায় টয়লেট করিয়ে তার টয়লেট হ্যাবিট বিগড়ে দিয়ে বাবা কন্ট্রোভার্সি দিচ্ছে। বাচ্চা যখন বড় হবে সে এগুলো দেখবে না? যে আমি বাথরুমে আমার একটা প্রাইভেট কাজে বিজি, বাবা সেটাও ক্যামেরা দেখিয়েছে। গেল আরও অনেক কথা আছে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, একটা জিনিস দেখো, মিসেস বাঙালিয়ানার কথাটা আপনারা চাপা দেবেন না, এই কথাটা আমরা শুনলাম, কিন্তু মিসেস বাঙালিয়ানার কথাটা চাপা দেওয়া যাবে না, ঠিক আছে। কারণ বাঙালিয়ানা কি বলেছে যে টিনার 2 লাখ টাকা চুরি হয়ে গেছে, বাঙালিয়ানা কি করে জানবে? তার জানার কথা নয়, ও একটা ভুয়ো ফালতু খবর রটাচ্ছে। এইখানে আর একটা জিনিস দেখো, অন্য দর্শক যখন জিজ্ঞেস করবে যে বাচ্চাটাকে ভালো বাংলা মিডিয়াম স্কুলে দেওয়া হলো না কেন, বা বাচ্চাটাকে নিয়ে যাওয়া হলো না কেন, এমন একটা জায়গায় ওয়াটার পার্ক রয়েছে, অত সুন্দর সুন্দর বেড়াবার জায়গা রয়েছে, সেখানে পরিবার নিয়ে যাওয়া হলো না কেন, সেখানে বাচ্চার ভাবনা বাচ্চার বাবা ভাববে, আপনারা কেন ভাবছেন? কোথাও দর্শকরা প্রচন্ড ইম্পর্টেন্ট, কারণ সে টিনার হয়ে টিনার টাকা চুরির ঘটনাটা ফাঁস করে দিয়েছে, বুঝতে পারছো, তাকে চাপা দেওয়া যাবে না। আর কোনো ক্ষেত্রে দর্শকদের তো কিছু বলার দরকার নেই, বাচ্চা তো বাবা রয়েছে, বাচ্চার শুধু বাবা নেই, বাচ্চার মাও রয়েছে। সুতরাং মাকে নিয়ে সাপোর্ট করে ভিডিও করি যদি, তাহলে বাচ্চার সম্বন্ধে 2টো কথা বলার অধিকার বাচ্চার মা আমাদের দেয়, ঠিক আছে। কারণ বাচ্চাটা একা বাবার নয়, এবং বাচ্চাটা বাবারও যতখানি, মায়েরও ঠিক ততখানি মাল লড়ছে, ঠিক আছে, বাচ্চার জন্য। 1 নম্বর কথা হয়ে গেল। দ্বিতীয় কথা, ভিডিও টু ভিডিও করতে হবে, টিনাকে তো হয় ভিডিও টু ভিডিও। আচ্ছা, ভিডিও টু ভিডিও না করলে কেস খাওয়া হবে, ঠিক আছে, তাহলে ভিডিও টু ভিডিওই করি। প্রথম কথা হচ্ছে 3-4টে আমি শর্টস তুলে দিয়েছি, ঠিক আছে, আমার এক্সাক্ট টাইম ফ্রেমটা মনে নেই। এক জায়গায় পোড়ামাটির কাজ দেখাতে দেখাতে বাচ্চার বাবা, যে বাচ্চাকে ফেলে ওয়াটার পার্কে যায়, সেই বাবা বলছে আমরা এদিক দিয়ে ঢুকলাম, আমরা ওদিক দিয়ে বেরোলাম। তো বাচ্চার বাবা তো একা গেছে, তাহলে তার মুখে বারবার আমরা আমরা কথাটা আসে কি করে?
কি করে আসে? দ্বিতীয় কথা, একটা জায়গায় বলছে ভগবান রয়েছেন এখানে, জুতো খুলে উঠতে হবে, এবং সে যে জুতো খুলে পরম ভক্তির প্রমাণ দেখিয়েছে সেইটা নথিবদ্ধ করতে হবে, মানে ডিজিটালি প্রুফ দিতে হবে বাচ্চার বাবা কত বড় ভক্তিমান। ঠিক মানে যেমন এতদিন বাচ্চার বাবা কত বড় চরিত্রবান প্রমাণ দিয়ে এসছে, কে দিয়েছে? বাচ্চার বাবা নিজে এবং তার অন্ধভক্তরা। তো বাচ্চার বাবা কত বড় ভক্তিমান সেটা প্রমাণ করার জন্য বাচ্চার বাবা যখন সিঁড়ি দিয়ে উঠছে তখন ক্যামেরাটা কে করেছিল? ভিডিও টু ভিডিও বলছি, ভিডিও টু ভিডিও বলতে হবে না। বাচ্চার বাবা যখন সিঁড়ি দিয়ে উঠছে ক্যামেরাটা কে করে দিয়েছে? বাচ্চার বাবা তো একা ওখানে। আর এটা বলতে পারবে না যে অন্য কেউ সঙ্গে ছিল যে ক্যামেরা করে দিয়েছে, কারণ ওই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ফাঁকা। রেয়ার কেস বাচ্চার বাবা যখন লং শটে দেখাচ্ছে তখন এক একটা মানুষ দেখা গেছে, গিজগিজে ভিড়, ওখানে কেউ নেই। তো অনেক কিছু এরকম ব্যাপার স্যাপার রয়েছে। বাচ্চার বাবা নিজে আরামবাগ হোটেলে বসে কথা বলছে, অথচ প্রমাণ করতে হবে যে বাচ্চার বাবা পুড়ে আছে, কোনো একটা পুড়ে গিয়ে রয়েছে। তো যাই হোক, এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো আমি শর্ট করে তোমাদের দেখিয়েছি। এবার ফিরে আসি অন্য একটা টপিকে। সেখানে বলা হচ্ছে, যেটা আচ্ছা আগে ইন্ট্রোটা দিয়ে নিই। দেখো, একটা জিনিস কিছু মানুষ ভুলে যায় যে সমালোচনা করা মানে কারুর পেছনে লেগে তার জীবনটাকে ওষ্ঠাগত করে দেওয়া নয়। এই যেমন বাচ্চার বাবাকে নিয়ে এত কথা কেন হচ্ছে? কারণ বাচ্চার বাবা বরাবর আমি ভালো, আমি ভীষণ সচ্চরিত্র পরিবার, বাবা মা ছাড়া কিচ্ছু জানি না, ছেলে ছাড়া কিচ্ছু জানি না, এইটাই বলে এসছে। পিসি যখন বলেছিল বাচ্চাটাকে মায়ের কাছে দিয়ে দেয়, তখন ও কি বলেছিল? জায়গায় ওর বাবা কেঁদে কেটে তার পিসিকে বলেছিল বাচ্চাটাকে তার হাতে তুলে দেবো, কিন্তু সে যদি ভালোভাবে মানুষ না হয় তাহলে তুমি আমায় জবাব দেবে। বাচ্চাটা স্কুলটা দেখানো হলো না, যে স্কুল তার ঠাকুরটা দেখিয়েছে সেই স্কুলটা মানে অতি অখাদ্য স্কুল। সেখানে বাচ্চা বেশি নেই, কারণ সেখানে নন হিন্দু এবং হিন্দু দুপক্ষই পড়ে, বুঝতে পারছো তো। এবং সেখানে কোনো রকম ইনফ্রাস্ট্রাকচার নেই, বাচ্চা বেশি দেখাতে পারেননি উনি, কারণ সেদিন সরস্বতী পুজো ছিল, তো নন হিন্দু ইয়েরা আসেনি, মানে বাচ্চারা আসেনি, ঠিক আছে। কিন্তু বাচ্চার বাবা যে পরিমাণ খরচ আজকে এই বিষ্ণুপুরে বা তোমার অন্য কোনো পুরে গিয়ে করছে, এই তো সেদিন গেছিল মেয়েটা এমনিতে চতুর্দিক থেকে পালিয়ে যেতে তার ইচ্ছে করছে, বলছিল না তখন? এখনো বললো যে ইয়ে নিয়ে বেরিয়ে পড়েছি, কি বলে তোমার বাইক নিয়ে বেরিয়ে পড়েছি, শরীরটা ভালো নেই, অমুক তমুক করে সে বেরিয়ে পড়লো। এই যে খরচাগুলো সে করছে, এই খরচায় কি বাচ্চার ভালো একটা স্কুল হয় না? আজকে বাঙালিয়ানার কথাটাকে যদি মানে গুরুত্ব দিতে হয়, তাহলে এই যে হাজার হাজার দর্শক বাচ্চার স্কুল নিয়ে বলছে, বাচ্চার ভবিষ্যৎ নিয়ে বলছে, সেগুলোকে তো গুরুত্ব দিতে হবে। আচ্ছা, আরেকটা কথা এখানে যেটা বলতে আসছে, মেন কথা, সমালোচনা করার অর্থ মানে কারুর সঙ্গে শত্রুতা করা নয়। টিনার অপোজিটে যারা ভিডিও করে তারা টিনাকে চরিত্রের দোষ দেয়া থেকে, কাল্পনিক গল্প রচনা করা থেকে, সেই অরেঞ্জ ট্রলি উড়ছে, টিনার মায়ের গামছা, টিনার মানে বয়ফ্রেন্ডের লুঙ্গি, এইসব নানা রকম কথা বলে বলে ফোকলারে করে করে জর্জরিত করে মেরেছে। তারপরে কেমন মা? তার বাবা কিন্তু ঠুসছে, তার বাবারও বমি পাচ্ছে, তার বাবারও শরীর খারাপ করছে, কিন্তু টিনার পেট ঘুরঘুর যখন করেছে তাকে বাচ্চা দেওয়া যাবে না, বুঝতে পারছো? মানে তাদের বাড়িতেও ফুচকা, চাউমিন, রোল সব কিছুই আসে। এবার সে একটু কিপটে বলে একটু বুঝে সুঝে করে, নিজেরটা দিব্যি করিয়ে নিতে পারে। এই তো অশৌচের পর গেল, সেখানে তো দিব্যি খ্যাটন মারলো, রাস্তায় মারলো নাকি, সেখানে কি বুঝে সুঝে খেলো? কিন্তু টিনা যখন বাইরে যায়, সে বাইরে বিরিয়ানি খাচ্ছে, রোল খাচ্ছে, চাউমিন খাচ্ছে, সুতরাং তাকে বাচ্চা দেওয়া যাবে না। তো যাই হোক, ফিরে আসছি অন্য টপিকে। ব্যাপারটা হচ্ছে এইসব করে তো গেল এতদিন, কিচ্ছু যখন মেয়েটার অগ্রগতি আটকাতে পারলো না, এখন পড়েছে তার বিজনেসের পেছনে। একটি ব্লগার, আমি আগের ভিডিওতেও বলেছি, অনেক রাত করে পোস্ট করেছি বলে বোধহয় তোমরা, একজন ব্লগার টিনার থেকে মাল নিয়েছিল, খুব সুন্দর একটা নেক পিস, এবং তার সঙ্গে জিনিসটা নিয়েছে, দুটো ছোট ছোট ইয়ারিং ছিল, সেগুলো নিয়েছে, ভদ্রমহিলার পছন্দ হয়েছে, ওখানে 4টে ইয়ারিং চলে গেছিল। একজন আবার বলছে সিরিয়াসলি ওগুলো পুশ-সেল নয়। ব্যাপারটা হচ্ছে পুশ-সেল কি করে হবে যখন ফেরত দেওয়ার অপশান থাকছে? টিনার সঙ্গে ফোন করে যখন কথা বলেছিল ভদ্রমহিলা, তখন টিনা বলেছিল তুমি ফেরত দিয়ে দাও, আর যদি ফেরত না দাও তাহলে তুমি পে করে দাও। আর কতটুকু টাকা? 180 রুপিস। সেইখানে একটা কমেন্ট পাওয়া গেছে যে আর এক জায়গায় নাকি বলা হচ্ছে একটি ব্যাঙ্গেল চলে গেছিল, এই জন্যে একটি না দুটি ব্যাঙ্গেল চলে গেছিল, সেখানে পে করে দিতে নাকি টিনা বলেছে। ব্যাপারটা হচ্ছে সেগুলো ফেরত দেওয়ার অপশান কিন্তু প্রতি মুহূর্তে থাকছে। হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে, টিনা নাম্বার দিয়ে রেখেছে, সেই মুহূর্তে তাকে বলা যায় যে তুমি এক্সট্রা পাঠিয়েছো, আমি এগুলো ফেরত দিচ্ছি। সুতরাং পুশ-সেলের প্রশ্নটা এখানে আসে না, পুশ-সেলের প্রশ্ন এখানে আসে না। 2 নম্বর কথা, টিনা একটা জায়গায় বলেছিল যে এত দিনের গ্যারেন্টি আছে, একদম প্রথম বা দ্বিতীয় লাইফটায় তোমাদের যদি এই পিরিয়ডের মধ্যে কোনো রকমের প্রবলেম হয়, জিনিসটা আমায় ফেরত দিও, আমি সারিয়ে সরিয়ে ফেরত দেবো। আর আরেক জায়গায় বলা হচ্ছে যে রং করার গ্যারেন্টি দেয়া থাকে, তাদের ফেরত দেওয়া যায়, হেন করা যায়, তেন করা যায়। কোন জায়গায় গ্যারেন্টি থাকে গো? হ্যাঁ, ওই সিটি গোল্ড বা পার্টিকুলার, আমি কোনোদিন পড়িনি এই ধরনের ইমিটেশন, কিন্তু আমি শুনেছি এই সমস্ত জায়গায় কিছু গ্যারেন্টি থাকে। কিন্তু এমনি নর্মাল তোমরা দোকানে যে এই 100
200-250 টাকার যে নেক পিস বা তোমার ধরো ইয়ারিং কিছু কিনে আনো, তাতে গ্যারেন্টি থাকে যে রং উঠে গেলে তারা আবার রং করিয়ে দেবে? শুধুমাত্র টিনার বিজনেসের পেছনে লাগা হচ্ছে। দ্বিতীয় কথা, এই জিনিসগুলো এর থেকে সস্তায় নিউ মার্কেটে পাওয়া যায়। একজন লিখেছে, বাবা নিউ মার্কেট পর্যন্ত প্রত্যেকদিন কে যাচ্ছে গো? বাড়িতে পনির এনে প্রত্যেক দিন রান্না করে খাওয়া যায়, তাহলে সুইগি আমরা করি কেন? শরীরটা ভালো লাগছে না, রাঁধতে পাচ্ছি না, এমনকি বেরিয়ে একটু দুপা দূরে যে রেস্টুরেন্ট সেখানেও পাচ্ছি না বেরোতে, শরীরটা জ্বর মতো লাগছে বা প্রচণ্ড ব্যথা হচ্ছে পায়ে, তখন বসে বসে ফোনটা টিপে সুইগি করে দিলাম, বাবা খেয়ে দিয়ে শুতে গেলাম। এই কনভিনিয়েন্সটার জন্য নিউ মার্কেটে ওর থেকে কম দামে পাওয়া যায়। তা নিউ মার্কেটে যাতায়াতের হ্যাপা আর ভাড়াটা যোগ করেছো কি তার সঙ্গে? অনলাইন বিজনেসটা এরপরই দাঁড়িয়ে আছে। সুতরাং বোকার মতো কতগুলো কমেন্ট। দ্বিতীয় কথা, অমুক অ্যাপে তমুক অ্যাপে এর থেকে কম দামে পাওয়া যায়, সেটা দর্শকদেরই বুঝতে দাও না। ভালো জিনিস দিতে হবে, না হলে কিন্তু তোমার ব্যবসাটা চলবে না। ব্যবসা চলবে কি না চলবে সেটা দর্শকদের উপর ছেড়ে দাও। আজ অব্দি যারা নিয়েছে, এমনকি এই মহিলা এক্সট্রা 4টে চলে গেছে, 4টে ইয়ারিং চলে গেছে বলে উনি অভিযোগ করতে এসছেন, সেখানেও কিন্তু উনি বলতে পারেননি টিনার দেওয়ার মাল খারাপ। আর ওখানে তো টিনার লস হচ্ছে, ক্ষতি হচ্ছে, উনি তো পেটা নাও করতে পারতেন। ওই ভদ্রমহিলা কি বলছেন ওখানে, যে আমি এটা নাও জানাতে পারতাম, চেপে যেতাম। তাহলে এখানে সিরিয়াসলি বলি যে রং ঢং করে ভিডিও করে, তোমরা বুঝতে পারছো কার কথা বলছি। ওই বোকা, ওই রকম একটা মানুষ দলে ছাড়া চলতে পারে না। একজনের পেছন ছেড়েছে তো অন্যজনের পা চাটতে শুরু করেছে, সব সময় দলবদ্ধ একটা সেই ইয়ের মতো থাকে। সে সিরিয়াসলি এরকম জবরদস্তি করে বিক্রি করা হচ্ছে। তা জবরদস্তিটা কোথায় দেখলে বাবা? সে তো আর কারুর কাছ থেকে ইলেকট্রিক বিল চাইছে না। ব্যাপারটা হচ্ছে এই ভদ্রমহিলা যেটা বললেন, ওনার নামটা আমি বলছি না, লাইফস্টাইল, এখন ওনার অনেক বেশি ভিউ হয়েছে, কারণ ব্যাপারটা হচ্ছে ওই ব্লগটার নামই জানা ছিল না। ঠিক আছে, সবাই তো আর টিউ সাহা নয়, সবার তো আর ওই হৃদয় ফিলিং আসার ব্যাপার থাকে না। আর সকলের জীবনে না অত কোইন্সিডেন্স ঘটে না যে খুব তাড়াতাড়ি ভিডিওটা মনিটাইজও হয়ে যাবে, 1000 সাবস্ক্রাইবার, 4000 ওয়াচ আওয়ারও হয়ে যাবে, আর ভিডিওর মাঝখানে 14.53 সেকেন্ড মনে রেখেছি, সেখানে মা বলে ডাক শোনা যাবে, বাচ্চার কলরব শোনা যাবে হয়তো। কারণ এই কমেন্টটা কিন্তু টিউ সাহার কমেন্ট বক্সে জল করছে। সুতরাং অরেঞ্জ ট্রলি আমি এখানে ওড়াচ্ছি না, সৌভিক চেপে ধরেছিল তাই, না হলে অরেঞ্জ ট্রলি বালি কিন্তু ক্ষমা কোনোদিনই চাইনি। ভিডিও করে উল্টে এসে বুক বাজাতে বসেছিল, আমি এইভাবে কথা বলতে পারি তাই আমার ভিডিও নিয়ে ওরা ভিডিও করছে, হে হে হে, আমার মতো গাদা পৃথিবীতে নেই, হে 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 করে বলতে বসেছিল। সৌভিকের মানে কড়া জবাবে পারেনি, কিছু করতে পারেনি, সরি বলেছে, ক্ষমা চেয়েছে সেদিন। তা অরেঞ্জ ট্রলিটা ওর একটাই ভুল, তাহলে টিনার মায়ের গামছাড়া দীপ্তর লুঙ্গি এর জন্য সরি বলবে না? এরকম অনেক খুঁজে জিনিস বার করে দিতে পারি, কিন্তু ব্যাপারটা হচ্ছে টপিকটা হচ্ছে টিনার বিজনেস নিয়ে। একটা জিনিস দেখো, ওই যে ভদ্রমহিলা এক তো টিনার জিনিসগুলো দেখিয়ে উনি ভিউ অনেক পেয়েছেন, ঠিক আছে, কই বাত নেই, সবাই তো টিউ সাহার মতো কি বলবো কিসমত নয়। তো যাই হোক, উনি পেয়েছেন, টিনার থেকে নিয়েছেন, বড় ব্লগারের ব্যাপার স্যাপার ব্লগিংয়ে দেখিয়েছেন, খুব ভালো কথা, ওনার কোনো দোষ নেই এখানে। কিন্তু আমি যে পয়েন্টটা তুলে ধরছি শোনো, ওখানে উনি একবারও এই কথাটা বলতে পারেননি যে প্রোডাক্ট খারাপ। ওনার মেয়ে খুবই প্রশংসা করছিল, ওখানে কাঁচি চালিয়ে উনি এডিট করিয়ে দিয়েছেন। ওনার মেয়ে বলছিল খুব ভালো বাবল র্যাপ হয়েছে, জিনিসটা খুব ভালো, ইয়ারিংগুলো খুবই ভালো, পছন্দসই ইয়ারিং। আচ্ছা, সেইখানে ভদ্রমহিলা আরেকটি জিনিস বলেছেন, তোমরা একটু খেয়াল করে দেখো, যে আমি তো এই কথাটা নাও বলতে পারতাম, কিন্তু আমি চাই না কারণ নতুন বিজনেস কারোর ক্ষতি করিয়ে দিতে। আর টিনাকে উনি এই কথাটাই বলেছেন যে টিনাও এরকম নতুন বিজনেসের শুরুতে যদি কসাস না হয় তার ক্ষতি হয়ে যাবে। তো এইখানে এই কথাটি তুলে আমি তোমাদের চোখে আঙুল দিয়ে দেখাতে চাই, ইনি কি বলছেন, যে আমি তো নাও বলতে পারতাম। তাহলে কারোর কাছে কোনো এক্সট্রা সামান, এক্সট্রা ব্যাঙ্গেল দুটো চলে যায়, যদি এক্সট্রা 4টে ইয়ারিং যদি চলে যায়, সে যদি জবাব না দেয় বা চুপচাপ সেটা নিয়ে নেয়, ঝেপে নেয়, তাহলে কি হতো? ক্ষতিটা কার হতো? এটা পুষ্যেল হচ্ছে না টিনার অ্যাসিস্ট্যান্টের গাফিলতি? হয়তো, কারণ টিনা নিজের এত বড় ক্ষতি করবে বলে তো মনে হয় না, তাই না? যথেষ্ট যত্ন করেও প্যাকিংগুলো করছে। দ্বিতীয় কথা, তার প্রোডাক্ট খারাপ আজ অবধি যারা নিয়েছে কেউ বলতে পারেনি, অতি বড় শত্রুও বলতে পারেনি। তার প্যাকিং খুব ভালো, খুব ভালোভাবে প্যাকিং করেছে, কোনো কিছু মানে নষ্ট হবার কোনো চান্স নেই, এই ভদ্রমহিলার মেয়েও বললো। দ্বিতীয় কথা, যে বাবল র্যাপ এত বেশি খরচা করছে, তাতে ওর যে ওই দুটো ব্যাঙ্গেল এক্সট্রা দিয়েছে উনি পে করে দিয়েছেন, আর ইনি এই 180 টাকাটা পে করে দিয়েছেন। ওনার ওই টিনা ওই এক্সট্রা যে বাবল র্যাপগুলো বিভিন্ন জায়গায় একদিন দিয়ে এসছে না, এই 180 4টা বলে বেশি খরচা হয়ে গেছে। ওর নতুন বিজনেস, ওর 4টে নতুন জিনিস গেছে, সেই জিনিসগুলো আনা নেয়ার কষ্ট তো রয়েছেই, প্লাস দাম রয়েছে। তাছাড়া মার্জিনের জন্য লোকে একবারে বুক ফেটে মরে যাচ্ছে, যে আর দুটো যদি পয়সা কম মার্জিন সে রাখতো। ব্যাপারটা হচ্ছে দর্শকরা যারা নিচ্ছে সেটা তাদের বলতে দাও না। দর্শকরা যদি ডিসস্যাটিসফাইড হতো কেউ তো নিত না। এই ভদ্রমহিলা নাকি একজন বললো আমি 2বার নিয়েছি, সংহিতা যার নাম টিনা নিয়েছে নিজের ব্লগে, তিনি 2বার না 3বার নিয়েছেন।
বিভিন্ন জায়গায় দর্শকরা স্যাটিসফাইড হচ্ছে, ওর প্যাকিংয়ে স্যাটিসফাইড হচ্ছে, এবং দামটা এমন কিছুই নয়, ওর থেকে বেশি দামে বিভিন্ন জায়গায় পাওয়া যায়। আর কম দামের জিনিস কম দামের মতোই হয়, সস্তার তিন অবস্থা। এই যে আমি যে লিপস্টিকটা লাগিয়ে আছি, এটা অনেক বেশি লিপস্টিক আমি কিনেছিলাম ওই পুজোর সময়, আসে না 110 টাকায় 4টে লিপস্টিক, এরকম আমি ভাবলাম একবার নিয়ে দেখি না, বেশ শুধু লোক নিচ্ছে, ওগুলো কিন্তু আর লাগাই না ভয়ে, কোয়ালিটি খারাপ হবে নাকি ঠোঁট বলে কথা। তো বুঝতে পারছো, এটা প্রোডাক্টের কোয়ালিটি, সেটা কাস্টমাররা বুঝতে পারবে। কাস্টমাররা যখন একবার ঠকবে দ্বিতীয়বার আর নেবে না। অনেক জায়গায় হচ্ছে 280 টাকায় পুরো মেকআপ কিট দিয়ে দেওয়া হচ্ছে, যেখানে 280 টাকায় একটা আইটেম হয় না। মেকআপ কিটের মধ্যে কি থাকছে, হাইলাইটার থাকছে, তারপর তোমার ওই থাকছে, সব থেকে বড় কথা একটা মেকআপ থাকছে, ওটা ফাউন্ডেশন থাকছে, কিন্তু তার দেখো কি বলে ওটাকে, ফিডব্যাক, যে ফাউন্ডেশনটা শুধু জল। মানুষ দিতে কখনো পারে অত অল্প পয়সায় ভালো জিনিস হলে? সুতরাং আরও যদি এরা সব বসে গেছে, আরও যদি মার্জিনটা কম রাখা হতো, ভালো মন্দ যে বিজনেস গার্ল তার উপর ছেড়ে দাও, এবং দর্শকদের ওপর ছেড়ে দাও, কাস্টমারদের ওপর ছেড়ে দাও। ভালো কি মন্দ কাস্টমাররা বলবে। হ্যাঁ, একটা ফেক আইডি বা জোর করে ওই টিনার গিয়ে হয়তো কেউ লিখতেও পারে, ঠিক যেমন টিনা যখন লাইভ করে 2-4 জন তাকে ফোন করে ডিস্টার্ব করে, সেসব আলাদা, কিন্তু মোটামুটি 99% দর্শক স্যাটিসফাইড। টিনার বিজনেসের পেছনে হাত ধুয়ে পড়েছে। ওই জন্যই তো বললাম না যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আসল কাজটাই এরা বোঝে না। সমালোচনা মানে কারোর ক্ষতি করা নয়। ওদিকে বলা হচ্ছে যে বাচ্চাটার কি হবে সেটা বাচ্চার বাবার ওপর ছেড়ে দেওয়া হোক। যদিও বাচ্চার বাবা কেমন মা বলে সিম্পাথি লুটে চ্যানেল দাঁড় করিয়েছে, মানে মায়ের বিরুদ্ধে বাচ্চাটাকে দাঁড় করিয়ে দিয়েছে। এখন বলা হচ্ছে বাচ্চার কি হবে না হবে, সে অঙ্গনবাড়িতে নাচবে না বড় ডিপিএস এ পড়বে, সেটা বাচ্চার ওপর ছেড়ে দাও। তাহলে টিনার বিজনেসের ব্যাপারটা টিনার ওপর ছাড়া যাচ্ছে না কেন? আমি তো বলছি না টিনার ওপরও ছাড়ো, দর্শকদের ওপর ছেড়ে দাও। মানে হাত ধুয়ে পড়েছে বা টিনার বিজনেসের উপর। এইটা যদি তুমি করো, ওই যে আন্দাজি সে বলছে এইটা যদি করো তোমার বিজনেস বেশি দিন চলবে না। সে তো কেউ একজন ওই মানে আজকে একলা ঘুরতে গেছে, যে অথচ সিঁড়িতে ওটার সময় স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ ক্যামেরা ধরে আছে, তারপরে গ্লাসে পুরোপুরি মানে রিফ্লেকশন পড়ছে, পেছন একটা মেয়ে হাঁটছে, সে তো বলেছিল ডেলি ব্লগ দিয়ে দেখ না তোর কি অবস্থা হয়, ডেলি ব্লগ দিয়ে দেখ না তোর কি অবস্থা হয়। সে তো আমরা দেখলামই, ডেলি ব্লগ দিয়ে প্রায় 1 লাখের কাছাকাছি পৌঁছে গেছে চ্যানেলটা। তো তেমনি বিজনেসের ব্যাপারটা টিনার উপরই ছেড়ে দেওয়া যাক, ঠিক আছে? তার বাড়িতে ফোকলাকে কোনোদিন খুঁজে পাওয়া যায়নি, কিন্তু কত কোইন্সিডেন্স এই মানে টিউ সাহার মেন্টারের সঙ্গে হচ্ছে বলতো। যেখানেই সেই মেন্টার যাচ্ছে ঠিক সেইখানেই টিউ সাহা পৌঁছে যাচ্ছে, মেন্টার যেখানেই যাচ্ছে টিউ সাহা সেখানেই গিয়ে না বেঁকে চুড়ে রিল দিচ্ছে। এই কোইন্সিডেন্সগুলো কি টিনার সাথে হয়েছে কোনোদিন? তো যাই হোক, আমার এই ভিডিওটা এখানেই রাখলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে বলবে, আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো।